জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে মূলত দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট অফ অল, এই পবিত্র লক্ষ্মী মাস অর্থাৎ পৌষ মাসে আপনারা যদি এই 5টি বিশেষ সংকেত কখনো পেয়ে যান, তাহলে এই বিষয়ে কাউকে বলবেন না, গোপনে রাখবেন। এবং এই 5টা স্বপ্ন সংকেত পাওয়ার অর্থ হলো আপনি ইন ফিউচার, আপনার ভবিষ্যতে মা লক্ষ্মীর কৃপায় আপনারা জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি যেমন পেতে চলেছেন, ঠিক তেমনই অর্থনৈতিক দিকে অত্যন্ত স্ট্যাবিলিটি পাবেন এবং আপনাদের ফিনান্সিয়াল দিকটি অত্যন্ত স্ট্রং হবে। এবং দ্বিতীয় যে কনসেপ্টটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি এই প্রোগ্রামে আলোচনা করব, সেটি হলো এই পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবার একটি 1 টাকার কয়েন লুকিয়ে রাখতে বলবো বাড়ির একটি গোপন স্থানে। আর্থিক উন্নতি এতে জীবনে অবশ্যই আসবে এবং মা লক্ষ্মীর কৃপায় অন্ন, বস্ত্র, বাসস্থানের আপনাদের কিন্তু জীবনে অভাব হবে না। নতুন বছরে আপনাদের হাতে ক্যাশ ফ্লো হতেই থাকবে। অর্থনৈতিক দিকটা অত্যন্তভাবে স্ট্রং হবে যদি এই রিচুয়ালসটা আপনারা নতুন বছরে করে নিতে পারেন। যাই হোক, এই দুটো বিষয়ে প্রবেশ করার পূর্বে আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব, আজকের এই প্রোগ্রামটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এবং যদি আমার অনুষ্ঠানগুলো দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে একটি বার হলেও জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে জানাবেন। সত্যি বলতে এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত এবং সমৃদ্ধ হব। এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি নিজের পরিজন বন্ধুর সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যাই হোক, প্রথমেই আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই পবিত্র মাসে এমন 5টি বিশেষ সংকেত রয়েছে যে সংকেতগুলো পাওয়া মানে আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে। সেই বিষয়টা নিয়ে আমি প্রথমত আপনাদের সঙ্গে আলোচনা করি। দেখুন, আমরা প্রত্যেকেই ঘুমন্ত অবস্থায় স্বপ্ন কিন্তু দেখে থাকি। এটা একটা কমন ব্যাপার, স্বাভাবিক প্রক্রিয়া বলতে পারি। তবে স্বপ্নশাস্ত্র বলছে এমন কিছু স্বপ্ন আছে যেগুলি আপনারা এই পৌষ মাসে যদি দেখে থাকেন, তাহলে বুঝবেন এগুলি প্রত্যেকটি খুবই মঙ্গলজনক সংকেত। এগুলোর মাধ্যমে আপনাদের জীবনে কিছু না কিছু ভালো ঘটনা ঘটতে চলেছে। এক কথায় বললে আপনাদের জীবন থেকে বিভিন্ন রকম বাধা, বিপত্তি, সমস্যা, বিশেষ করে অর্থনৈতিক সমস্যা, এগুলো কিন্তু দূরীভূত হওয়ার আগে স্বয়ং পরমেশ্বর ভগবান এইরূপ স্বপ্ন সংকেতগুলো মনুষ্যকে প্রদান করে থাকেন। দেখুন, আপনারা হয়তো অনেকেই এই সংকেতগুলো ঠিকঠাক অর্থ বা মিনিং খুঁজে পান না বলে এগুলোকে এড়িয়ে যান। তবে আজকের এই ভিডিওটি দেখুন, এই সংকেতগুলো সম্পর্কে জানুন। যদি কখনো এই পৌষ মাস চলাকালীন আপনারা এই সংকেতগুলো স্বপ্নের মাধ্যমে পেয়ে যান, তাহলে কাউকে কখনো বলবেন না, গোপনে রাখার চেষ্টা করবেন। জীবনে অবশ্যই শুভ বার্তা কিন্তু আপনারা পাবেন। নাম্বার 1, আপনারা যদি এই লক্ষ্মী মাস বা পৌষ মাস চলাকালীন ভোর 3টে থেকে 6টার মধ্যে ঝাড়ু বা ঝাঁটা বা ধরুন ঝাড়ু কেউ দিচ্ছে, এরকম কোনো স্বপ্ন দেখে থাকেন, তার মানে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে কোনো না কোনো মাধ্যমে মঙ্গলজনক কোনো কাজ হতে চলেছে। আপনারা এইরূপ সংকেত যদি পেয়ে থাকেন, তাহলে অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন ভবিষ্যতে। কারণ শাস্ত্র বলছে ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মীর স্বরূপা। এছাড়াও এই ঝাড়ু দিয়ে আমরা আমাদের বাড়ির যাবতীয় নোংরা আবর্জনাকে বাইরে বের করে দিই, অর্থাৎ যাবতীয় নেগেটিভ জিনিসগুলোকে আমরা কিন্তু বাইরে বার করে দিই ঝাড়ুর মাধ্যমে। সুতরাং আপনাদের জীবনে যে নেগেটিভ জিনিসগুলো থাকার দরুন আপনাদের অর্থনৈতিক কষ্ট জীবনে রয়েছে, সেই নেগেটিভ বা যাবতীয় অশুভ ক্রিয়াগুলি আপনাদের জীবন থেকে খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে বা এরকম কিছু বার্তা আপনাদের জীবনে আসতে পারে। এছাড়াও এই ঝাড়ুর সংকেত পেলে জানবেন আপনাদের জীবন থেকে যাবতীয় দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা এগুলো কিন্তু কেটে যায় এবং কি নতুন কিছু পাওয়ার একটা যোগ সৃষ্টি হয়ে যায়। তাই অতি অবশ্যই এরূপ কোনো সংকেত পেলে কাউকে কখনোই বলবেন না, গোপনে রাখবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই কোনো না কোনো মাধ্যমে খুব সুন্দর একটা কিন্তু আপনারা জীবনে রেজাল্ট পাবেন। এছাড়াও দেখবেন ধনতেরাসের দিন ঝাড়ু কেনার কথা কিন্তু শাস্ত্রে বলা হয়, তার একটাই কারণ ঝাড়ুর সাথে মা লক্ষ্মীর একটা সম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে ঝাড়ুর স্বপ্ন দেখা বা ঝাড়ু হয়তো কেউ দিচ্ছেন, এরকম কোনো সংকেত পাওয়া স্বপ্নের মাধ্যমে, এগুলোকে শুভ বলে মনে করা হয়। আচ্ছা, এরপর দ্বিতীয় সংকেতটি হলো, দেখুন, এমনটা বিশ্বাস করা হয় যে গৃহের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে টিকটিকির ভূমিকা অনেকখানি রয়েছে। তথা যে গৃহে টিকটিকি থাকে সেই গৃহে
বিভিন্ন দৈবিক শক্তির প্রভাব বিদ্যমান থাকে। হাতে গোনা এমন অনেক পরিবার রয়েছে যারা টিকটিকি দেখলেই মেরে ফেলেন। এমনটা করা কিন্তু কখনোই উচিত নয়, অত্যন্ত এটি পাপের কাজ। টিকটিকি অত্যন্ত নিরীহ প্রাণী, মানে এদেরকে মেরে ফেলা কোনো মানেই হয় না। যাই হোক, এই ভুল কাজ কিন্তু আপনারা কখনোই করবেন না। এই টিকটিকি যদি আপনাদের গৃহে এই পৌষ মাসে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, তার মানে বুঝবেন মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের উপর খুব শীঘ্রই পড়বে। এছাড়াও আপনাদের যেটা করা তুলসী মঞ্চ রয়েছে, সেই তুলসী মঞ্চের পাশাপাশি যদি টিকটিকি দেখতে পান, এটিও কিন্তু শুভ সংকেত। যার ফলে জীবনে যে মৌলিক চাহিদা বা অর্থনৈতিক চাহিদাগুলো আমাদের রয়েছে, সেগুলো কিন্তু খুব সহজেই পূরণ করা যায়। সেগুলো সহজেই পূরণ হয়ে যায় চাহিদাগুলো টিকটিকির সংকেত পাওয়া মানে। দেখুন, এই কথা সত্য যে প্রতিটা প্রাণী কোনো না কোনো সংকেত কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে তারা আকার ইঙ্গিতে এমন করেন, এই সংকেতগুলো দিয়ে থাকেন। শুধু আমরা এর অর্থগুলো সঠিকভাবে খুঁজে পাই না বলে এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিই। তবে আমি একান্তই আপনাদেরকে বলবো যে টিকটিকি ঘরে থাকাও শুভ এবং তুলসী মঞ্চের পাশে টিকটিকি থাকা শুভ। টিকটিকির সংখ্যা ঘরে বেশি থাকলে তা কিন্তু অর্থনৈতিক দিকটাকে স্ট্যাবল করতে সাহায্য করে। যাই হোক, এরপর তৃতীয়ত যে বিষয়টি বলবো তা হলো, দেখুন, মা লক্ষ্মীর বাহন হলো পেঁচা। আর এই পৌষ মাস হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস, তাই এই পৌষ মাসকে লক্ষ্মী মাস বলা হয়। আপনারা এই মাসে কখনই কাউকে অপমান করে তাড়িয়ে দেবেন না, বা কোনো পশু পাখি জীব জন্তু যদি আপনাদের গৃহে প্রবেশ করে তাদেরকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করবেন না, তাদেরকে তাড়িয়ে দেবেন না। পারলে সামর্থ্য মতো কিছু তাদেরকে খাওয়াবেন, অত্যন্ত পুণ্য অর্জন হয় এতে। যাই হোক, এই পৌষ মাস চলাকালীন যদি আপনারা দেখেন আপনাদের ঘরের ছাদের উপর, উঠোন প্রাঙ্গণে বা আপনাদের গৃহের বাগানে গাছের উপর যদি কখনো সাদা পেঁচা এসে ঘোরাঘুরি করে, বা আপনাদের ঘরের ছাদে উঠোন চত্বরে এসে সাদা পেঁচা বসে, তার মানে এটি অত্যন্ত শুভ সংকেত। এর মানে হলো স্বয়ং মা লক্ষ্মী আপনাদের গৃহে প্রবেশ করতে চলেছে। তথা আপনারা এরকম সংকেত পেলে কাউকে বলবেন না। এছাড়াও আপনারা সুনিশ্চিত হতে পারেন যে আপনাদের আগামী দিন আপনাদের অনুকূলে থাকবে। আপনাদের জীবনে যেরকমই দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, সমস্যা থাকুক না কেন, বিশেষ করে অর্থনৈতিক জনিত সমস্যাগুলি রয়েছে, সেগুলো কিন্তু মা লক্ষ্মীর কৃপায় খুব শীঘ্রই কিন্তু দূরীভূত হয়ে যাবে যদি আপনাদের এই লক্ষ্মী মাসে ঘরের মধ্যে বা উঠোন প্রাঙ্গণে সাদা পেঁচা এসে বসে। আচ্ছা, এরপর 4 নম্বর সংকেতটি হলো, দেখুন, অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে এই পৌষ মাস চলাকালীন যদি আপনারা দেখেন যে আপনার ঘরে কালো পিঁপড়ে অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে, বা অনেকগুলো পিঁপড়ে একসাথে গোল করে মুখে করে খাবার নিয়ে যাচ্ছে, বা কালো পিঁপড়ে মুখে করে খাবার নিয়ে দেয়ালের উপর দিয়ে উঠে যাচ্ছে লাইন বেয়ে, সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে খুব শীঘ্রই আপনাদের জীবনে ভালো কিছু সংবাদ আসতে চলেছে, বা কোনো না কোনো মাধ্যমে আপনারা কিন্তু টাকা পয়সা পেতে চলেছেন। এক কথায় বললে অর্থ রিলেটেড সমস্যাগুলো আপনাদের জীবন থেকে দূরীভূত হতে চলেছে, বা এটাও হতে পারে যে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বা সুযোগ আপনাদের জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে। সেটি লটারির মাধ্যমে পেতে পারেন, বা কোনোরূপ বকেয়া টাকা আপনারা ফেরত পেতে পারেন। এক কথায় বললে একটা ফটকা অর্থ আপনারা কিন্তু অর্জন করতে পারেন যদি এমনটা কোনো সংকেতে শীতকালে পেয়ে যান। দেখুন, পিঁপড়ে খুবই কিন্তু বলতে পারি নিরীহ প্রাণী, এবং কি পিঁপড়ের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তারা সারাটা গ্রীষ্মকাল মুখে করে খাবার জোগাড় করে রাখে, কারণ শীতকালে খুব একটা পিঁপড়ে কিন্তু ঘরের মধ্যে লক্ষণীয় হয় না। তো সেক্ষেত্রে কি করে, ওরা কিন্তু কঠোর পরিশ্রমী একটি প্রাণী, এবং প্রভু নারায়ণ পিঁপড়েদেরকে কিন্তু খুব ভালোবাসেন, খুব প্রীতি রাখেন। তো সেক্ষেত্রে হঠাৎ করে ঘরের মধ্যে কালো পিঁপড়ে ইনহ্যান্স হয়ে যাওয়া, বেড়ে যাওয়া, এর অর্থ সবসময় কিন্তু শুভ হয়, এবং কোনো না কোনো শুভ মাধ্যম থেকে শুভ বার্তা কিন্তু আপনারা পেতে পারেন। এরপর 5ম সংকেতটি হলো, যদি আপনারা এই পৌষ মাস চলাকালীন স্বপ্নতে দেখেন কোনো ঠাকুরের কাজে ব্যবহৃত জিনিসপত্র বা ঠাকুরের বাসনপত্র বা শঙ্খ দর্শন করছেন স্বপ্নের মাধ্যমে, বা হয়তো স্বপ্ন দেখছেন যে কোনো ব্যক্তি শঙ্খ বাজাচ্ছেন, বা সেই শব্দধ্বনি আপনারা শুনতে পান, তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। এইরূপ সংকেত দেওয়ার অর্থ হলো আপনাদের জীবন থেকে যাবতীয় আর্থিক সমস্যা খুব শীঘ্রই দূর হতে চলেছে, জীবনে ভালো কিছু আসতে চলেছে, তথা মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনারা কিন্তু পেতে চলেছেন। কারণ মা লক্ষ্মীর সব থেকে প্রিয় বস্তু হলো শঙ্খ, এবং এই শঙ্খধ্বনি বা শঙ্খ কেউ বাজাচ্ছে এরকমটা যদি দেখতে পান, তাহলে কাউকে বলবেন না, গোপনে রাখবেন, খুব সুন্দর জীবনের রেজাল্ট পাবেন। এরপর নাম্বার 6 ও সর্বশেষ সংকেতটি হলো, আপনারা যদি পৌষ মাস চলাকালীন স্বপ্নে কোনো পাখিকে বাসা করতে দেখেন, তাহলে কিন্তু এই স্বপ্ন অত্যাধিক শুভ সংকেত। দেখুন,
পৌষ মাসে এই সংকেত দেখলে কাউকে কিন্তু কখনোই বলবেন না। একই সঙ্গে আপনাদের কারো একটি বিষয় জানিয়ে দেব, এই পৌষ মাস চলাকালীন যদি আপনাদের গৃহে প্রায়শই পাখির আনাগোনা হয়ে থাকে, তো সেক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মীর আগমন গৃহে উপস্থিত হওয়াকে ইঙ্গিত করে। একই সঙ্গে আর একটি বিষয় মাথায় রাখবেন, শাস্ত্র বলছে যদি আপনাদের গৃহে পাখির বাসা বাঁধে, মানে পাখিরা এসে বাসা তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আপনার গৃহের অনেক প্রকার নেগেটিভ এনার্জি দূরীভূত হয়ে থাকে। তথা গৃহে পাখির বাসা হলে এটি সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়, এবং গৃহে পাখি বাসা বাঁধলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি যেমন বৃদ্ধি পায়, ঠিক তেমনই আপনার গৃহে মা লক্ষ্মী স্বয়ং এসে বিরাজ করেন, উনার আশীর্বাদ বিদ্যমান থাকে। যাই হোক, এতক্ষণ আলোচনা করলাম পৌষ মাসে কিছু স্বপ্ন সংকেতগুলো সম্পর্কে, যেগুলো পেলে খুবই শুভ বলে শাস্ত্রমতে মনে করা হয়। এরপর আমরা আজকের এই প্রোগ্রামের দ্বিতীয় যে কনসেপ্টটা রয়েছে, যে সামান্য একটি 1 টাকার কয়েন আপনি আপনার ঘরের কোন জায়গায় রাখলে জীবনে চরম অর্থনৈতিক উন্নতি হয়, সে সম্পর্কে এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, এই পৌষ মাস চলাকালীন যে কোনো একটি বৃহস্পতিবার সামান্য একটি 1 টাকার কয়েনের মাধ্যমে এই উপায়টি করুন, আর্থিক উন্নতি আপনাদের অবধারিত হবেই। সমগ্র বছর আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে, জীবনে সফলতা আসবে। দেখুন, এই কথা সত্য, আমাদের কিন্তু প্রত্যেকেরই মনে একটা ইচ্ছা থাকে প্রচুর টাকার মালিক হতে, এবং অর্থ ইনকামের জন্য মানুষ আজকের দিনে কি নাই করছে, দিন রাত্রি এক করে দিচ্ছে। যাই হোক, দেখুন, যারা অর্থকে সঞ্চয় করতে পারেন না, যারা অর্থ রোজগার করতে ঠিকঠাক পারলেও সেই টাকাগুলোকে উল্টোপাল্টা জায়গাতে ইউজ করে টাকার অপচয় করে ফেলে, বা সংসারে অত্যন্ত বাজে খরচ বৃদ্ধি পেয়ে গেছে, তারা কিন্তু এই উপায়টি করে দেখুন। নতুন বছর 2025 সাল আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালোভাবে যাবে। তবে হ্যাঁ, এই উপায়টি শুধু তারাই করবেন যারা ঘরের প্রধান আয়কর্তা, তাদেরকে কিন্তু এই উপায়টি করতে হবে। দেখুন, যাদের জন্মছকে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের স্থান নিম্নগামী অবস্থায় রয়েছে, তারাও কিন্তু এই উপায়টি করতে পারেন। কারণ এই উপায়টি করার ফলে আপনাদের জীবনে সফলতা আসবে, সমৃদ্ধি আসবে, অর্থ আসবে। তার কারণ একটাই, আপনাদের জন্মছকে থাকা বৃহস্পতি জুপিটার প্ল্যানেট অত্যন্ত প্রবল এবং ঊর্ধ্বগামী হবে বলেই আপনারা জীবনে সফলতা পাবেন যদি এই উপায়টি করতে পারেন। সুতরাং এই উপায়টি যারা করবেন তাদের কিন্তু বৃহস্পতি গ্রহ অতি অবশ্যই স্ট্রং থাকতে হবে। তবে উপাচারটি করার জন্য আপনাদেরকে কিন্তু বেশ কিছু সামগ্রী সংগ্রহ করে রাখতে হবে। সামগ্রীগুলির মধ্যে প্রথমে আপনাদেরকে একটি 1 টাকার কয়েন সংগ্রহ করতে হবে, এবং একটি সবুজ এলাচ এবং একটি ফুলযুক্ত অক্ষত লবঙ্গ সংগ্রহ করে রাখবেন। দেখুন, এই পৌষ মাস চলাকালীন বা বছরের যে কোনো একটি বৃহস্পতিবার আপনারা মনে ভক্তি রেখে সন্ধ্যার সময় এই উপায়টি করবেন। তবে যেহেতু বৃহস্পতিবার দিন এই উপায়টি করবেন, সেই দিনটি কিন্তু আপনাদেরকে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে থাকতে হবে। এরপর আপনারা যেভাবে বাড়িতে ধূপ ধুনো প্রদীপ শঙ্খ বাজিয়ে সন্ধ্যারতি করেন, সেইভাবেই সন্ধ্যারতি করবেন, এবং আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে শুদ্ধ একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এবং মা লক্ষ্মীর আরাধনা করার সময় এই 3টে জিনিস, অর্থাৎ একটি 1 টাকার কয়েন, একটি লবঙ্গ, একটি সবুজ এলাচ আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির চরণে সেগুলি নিবেদন করে দিবেন, এবং 2 হাত জড়ো করে মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা অতি অবশ্যই জপ করবেন। মন্ত্রটি হলো ওম শ্রীং লক্ষ্মী দেবয়ে নমঃ। আগে এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন, তবে এই বিশেষ মন্ত্রটি আপনাদেরকে অন্তত বলছি 11 বার জপ করতেই হবে। 11 বারের কম করবেন না, যদি পারেন সব থেকে ভালো হয় 108 বার কিন্তু জপ করতে হবে। এরপর মায়ের আরাধনা পুজো সম্পন্ন হওয়ার পর নিজেদের মনের ইচ্ছা অভিলাষা খুবই ভক্তি সহকারে মাকে জানাবেন, এবং ভালো করে পুজো সম্পন্ন করে আপনারা রাত্রিবেলাতে যখন ঘুমাতে যাবেন, তখন বাড়ির যিনি প্রধান আয়কর্তা, যিনি অর্থ ইনকাম করেন, রোজগার করেন, তার বালিশের তলায় ওই 3টে জিনিস, অর্থাৎ এলাচ, লবঙ্গ এবং 1 টাকার কয়েনটি রেখে দিবেন। তবে একটা কথা সর্বদাই মাথায় রাখবেন, এই উপায়টি যখন আপনারা করবেন, কারোর সঙ্গে কিন্তু উপায়টি শেয়ার করবেন না, কাউকে বিষয়টা বলবেন না, চুপচাপ থাকার চেষ্টা করবেন। এবং যখন এই উপায়টি করবেন, সেই সময় যেন আপনাকে পিছন থেকে কেউ না ডাকে, কেউ যেন আপনাকে প্রশ্ন না করে, আপনাকে যেন কেউ স্পর্শ না করে, বা আপনাকে যেন কেউ দেখতে না পায়। এই কয়েকটি বিষয় কিন্তু মাথায় রাখবেন। এগুলোর অন্যথা হলে কি হয়, উপায়টি কিন্তু বিফল হয়ে যাবে, কোনো প্রকারের ফল কিন্তু পাবেন না। সুতরাং কাউকে কিছু না বলে চুপচাপ এই উপায়টি আপনারা সম্পাদন করবেন। একই সঙ্গে এই 3টে জিনিস যেন ওই প্রধান আয়ের যিনি আয়কর্তা রয়েছেন, যিনি হেড অফ দ্য ফ্যামিলি, যিনি অর্থ রোজগার করে সংসারটা চালাচ্ছে, উনার বালিশের তলায় কিন্তু এই জিনিসগুলোকে রেখে দিবেন, এবং সেই বালিশটি যেন ঘরের অন্য কোনো পার্সন
অন্য কোনো মেম্বার যেন সেই বালিশটিকে ব্যবহার না করে, এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং ওই বালিশটিতে যেন কখনই পা না লেগে যায়, এটিও কিন্তু মাথায় রাখবেন। যাই হোক, বাড়ির যিনি প্রধান আয়কর্তা রয়েছে তার বালিশের তলায় কিন্তু এই 3টে জিনিস একত্রিতভাবে রেখে দেবেন, যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারেন। সামান্য এই উপায়টি করে দেখুন, আপনারা দেখবেন সব দিক থেকে অর্থ আসার একটা পথ কিন্তু খুলে যাবে, সংসার থেকে অপচয়টা কমবে এবং অর্থ বৃদ্ধি পাবে। দেখুন, বলতে পারি যে ঘুমন্ত ভাগ্য, সামান্য একটি রিচুয়ালসের মাধ্যমে আপনাদের ঘুমন্ত ভাগ্যটা জেগে উঠবে, অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং নতুন বছরে আপনারা কিন্তু বিভিন্ন রকম মানে অর্থ উপার্জনের অপরচুনিটিগুলো কিন্তু খুঁজে পাবেন। এবং জীবনে যদি আপনাদের সফলতা না থাকে, সর্ব কাজে বাধা আসছে, সেই বাধা বিপত্তিগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। অর্থ ব্লকেজেস যেগুলো রয়েছে, সেই অবস্ট্রাগলগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের জীবন থেকে রিমুভ হয়ে যাবে। সামান্য একটা রিচুয়ালসের মাধ্যমে করে দেখুন, সুন্দর রেজাল্ট পাবেন। যাই হোক, আজকের এই প্রোগ্রামটি আমি এখানে শেষ করলাম। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, সেখানে অনলাইন বুকিং করে যোগাযোগ করতে পারেন। বাস্তুদোষ থেকে মুক্তি, গ্রহদোষ থেকে মুক্তি, জন্মছক বানাতে চান, জটক বিচার করাতে চান, হাত দেখাতে চান, যেটাই আপনাদের কোয়েরি রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অবশ্যই রিপ্লাই পাবেন। এবং কি আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। আজকের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার। হরে কৃষ্ণ।